কর, জাস্টিস ফর আরজিকর, হাসিনার দাবি কর, জাস্টিস ফর আরজিকর, হাসিনার দাবি কর, জাস্টিস ফর আরজিকর। আমার মাটি আমার মা, শাসকদের আমার মা, আমার মাটি আমার মা, শাসকদের আমার মা। We want justice, we want justice, we want justice. বন্ধুগণ, এতদিন আমরা সব জায়গায় বলে বলে আসছিলাম এখানে কারা আরজিকর, ওখানে কারা আরজিকর, আজকে আমরা কালীঘাটে কারা আরজিকর। আমরা স্পাইন নামাইনি, 3 ঘন্টা আমরা ওয়েট করেছি, ওদিক থেকে না বলেছে, তবে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে এসেছি। আমরা ওখানে মাথা নোয়াইনি, এ কথা কিন্তু মনে রাখতে হবে। আজকের এতদিন পর আমরা যে বিচার বিচার করে আসছিলাম, 2টো কালপিট আজকের অ্যারেস্ট হয়েছে। আরো কত কালপিট বাইরে আছে, একজনও ছাড়া পাবে না। মনে রাখবেন, প্রত্যেককে ওই জেলের ঘানি একবার করে টানতে হবে। যারা যারা আমার এরকম অত্যাচার করেছে, এরকম কষ্ট দিয়েছে, তোমরা আকাশ নিয়ে চলে গেছো, কিছু বলিনি। সূর্য নিয়ে চলে গেছো, কিছু বলিনি। আজকে চাঁদে হাত দিয়েছো, আমরা ছেলে কথা বলবো না। আজকের আমার বোন একটু হলেও শান্তি পাচ্ছে, তার আত্মার একটু শান্তি হচ্ছে। সবে 2জন, আরো অনেকজন আছে, এমন কেউ আছে যার দড়িটা ওখানে বাঁধা আছে। মনে রাখবেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি, গর্জে উঠবো। আমাদের সিদ্ধান্ত কখনো কেউ লাগাতে পারবে না। সিবিআই ইনভেস্টিগেশন যে চলছিল, কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ স্যার এবং কালা থানার ওসি অ্যারেস্ট হয়েছিল। আমরা মনে করি আন্দোলনের একটা জয়, আমরা একটা পাঠ অতিক্রম করেছি। তারপরেও আজকের যে ঘটনা প্রবাহ ঘটল, সেটা কি আমরা আলোচনা করতে গিয়েছিলাম। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা আলোচনা চাই এবং আলোচনায় আমরা বসতে চাই। তাহলে কি দাঁড়ালো? আমরা বলেছিলাম আনকন্ডিশনাল আলোচনাতেও আমরা রাজি আছি। হ্যাঁ, হয়তো সময় একটু দেরি হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, চিফ সেক্রেটারি বললেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন যে আমাদের সাথে নাকি আলোচনা করার সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা মনে করি আমাদের যে ন্যায়সঙ্গত দাবি, আন্দোলন থেকে উঠে আসার দাবি, সকালবেলায় তিনি বলছিলেন তিনি আন্দোলনের ফসল। তাহলে এই আজকের এই ঘটনা আন্দোলনকে অবমাননা নয়, আন্দোলনকে অমর্যাদাকারী নয়। তাহলে এই যদি হয় আমরা কিভাবে আস্থা ভরসা রাখতে পারি? তারপরেও আমরা মনে করি
গণতান্ত্রিক পরিবেশে আলোচনার পরিসর সবসময় থাকে। আমাদের দিক থেকে আলোচনার পরিসর সবসময় থাকবে। আলোচনায় আমরা রাজি। এটাই বাকি আমাদের যে কর্মসূচি থেকে শুরু করে বাকি যাবতীয় যা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছে, সেই ফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করে আপনাদের কাছে রাখবো। আমরা যাওয়ার আগে এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবাহ হতে দেব না। আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করেছি। বারবার এসে বলা হয়েছে, আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে, যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম, যে আমরা 5 দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব। আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি। আমরা গেছিলাম, আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম। তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা, এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর আমরা আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন। আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম, আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম, দুপক্ষ ভিডিওগ্রাফ করুক। কি বললেন যে না, ভিডিওগ্রাফি করতে দেব না। তারপর কি বলা হলো, তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন, আমরা কি করতে গেছিলাম, আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই, আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম। তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বললো, কি বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, টেম্পার্ড নয়। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গেছিলাম? আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর কি হলো, উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিংয়ে যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা 35 দিন বিচারহীন অবস্থায় অপেক্ষা করছি। আমরা লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি, আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না। তাহলে সদিচ্ছার অভাব কার? তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওনারা পেয়েছেন, তাই ওই মিটিং করার সাহস পাননি।
যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা রাত দখলের ডাক দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই টানা থানার ওসি, এদের সুতো কোথায় বাঁধা? এই স্বাস্থ্য ভবন, এই দিলীপ গোয়েল পুলিশ কমিশনার, তাদের যে পদত্যাগের দাবি, এই যে ডিএমই ডিএইচএস এসডিএর পদত্যাগের দাবি, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। এবং আমরা বলে দিতে চাই, আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি, আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। কেননা আমাদের কথা একটাই, দালালি না, সংগ্রাম। আজকে 35 দিনের মাথায় আমরা কথা দিয়ে গেছিলাম যে আরেকটা পরিবাহ হতে দেব না, আমরা সেই কথা রেখেছি, আমরা কোনো আপোষ করিনি। আমাদের এই আন্দোলনকে প্রথম দিন থেকে কালিমালিপ্ত করার চেষ্টা চলেছে। আজকে অব্দি, আজ সকাল অব্দি এক শ্রেণীর মিডিয়াতে বারবার করে বলা হয়েছে যে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে স্বচ্ছতার অভাব আছে, তাদের সাথে অনেকের নাকি অনেক রাজনৈতিক যোগ আছে। প্রত্যেকটি কথার আজকে আমরা জবাব দিয়ে এসেছি। আমাদের প্রত্যেকের এগেনস্টে ম্যালিশিয়াস ক্যাম্পেইন চলছে, প্রত্যেকে এখানে যারা আন্দোলনে জড়িয়ে আছি প্রত্যেকের এগেনস্টে এই ক্যাম্পেইন চলছে। অদ্ভুত অদ্ভুত লোকেরা এসে কথা বলে যাচ্ছেন, পাশ থেকে ছবি তোলার চেষ্টা করছে, অদ্ভুত দর্শন লোকেরা দাঁড়িয়ে থাকছেন একটা ভুল চালের জন্য। কিন্তু আমরা জানি আমরা ঠিক জিনিসের জন্য লড়াই করেছি, তার জন্য আজকে এটা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পিছিয়ে আসার কোনো জায়গা নেই। আমরা পেছতে কোনোদিন চাইনি, চাই না। আমরা চাই আমাদের বোনের জন্য বিচার, তার 5 দফা দাবি আমরা ছিনিয়ে আনবো। ততদিন অবধি আমাদের এই আন্দোলন চলবে। আজকে আমাদের 35 দিনের এই যুদ্ধ, তার একটা পুরস্কার মাত্র আমরা পেলাম। আজকে যেই মানুষটার নামে পুরো আর্জিগড়, পুরো বাংলা, পুরো ভারত দাঁড়িয়েছে, সেই সন্দীপ ঘোষ আজ ধরা পড়েছে। আমরা বারবার করে বলেছিলাম এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে ট্রেড কালচারের মাথায় রয়েছে, এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে। এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে এই কোন দর্শনেও সন্দীপ ঘোষ ছিল। আমাদের বোনের বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলাম। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, we want justice, we will keep on getting justice, we will keep on getting justice। আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার। কোন একটি ব্যক্তির দ্বারা করা হতে পারে না। আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে আন্দোলনে নেমেছি। আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে। আজকে কান এসেছে, কান টানলে মাথাও আসবে, এটা আমাদের বিশ্বাস।
তোমার কিসের ভয়? তোমার কে হয়? 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 আজকে বিকেল বেলা অবধি এখানে খানিকটা হলেও আমরা একটু দিশেহারা ছিলাম। আজকে মমতা ব্যানার্জি সকালবেলায় আসার পরে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার পরে আমরা হয়তো খানিকটা দিশেহারা ছিলাম। আমরা এখান থেকে বেরোনোর আগে খানিকটা হয়তো দিশেহারা ছিলাম, কিন্তু কালীঘাট থেকে ফিরে এসে আমরা আমাদের দিশা খুঁজে পেয়েছি এবং আমরা যে কখনো দিশাগ্রস্ত হইনি সেটা প্রমাণ করে দিয়েছি। আজ আমাদের যে বলা হয়েছিল উৎসবে ফিরতে, আমরা বলেছিলাম আমরা উৎসবে ফিরব না, কিন্তু মহিষাসুর পথ দিয়ে এই উৎসব, এই দুর্গা পুজোর বদল হবে। আজকে মহিষাসুর পথ শুরু হয়েছে এবং সামনের দিনে আরো বড় বড় মাথা হয়তো আসবে, এই আশা রেখে আমরা এগিয়ে চলবো। আজ যেটা হয়েছে সেটা অবশ্যই একটা জয়, কিংবা আমাদের আগে যাওয়ার জন্য একটা পদক্ষেপ, এবং সেটা আমাদের ঘরে আছে, কিন্তু ভবিষ্যতে আরো বড় বড় কাজ আছে আমাদের সামনে। তাই সবার কাছে একটাই অনুরোধ, আমরা যেরকম একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথেই থাকবো। বাংলা হারে না, বাংলা হারে না, মনে রাখবেন বাংলা হারে না। আজকে তার প্রমাণ 35 দিন আগে থেকে শুরু হওয়া আন্দোলন, লালবাজারে সিপির পদত্যাগ চাওয়া, এখানে এসে ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির পদত্যাগ চাওয়া, আজকে টালা থানার ওসির গ্রেপ্তার, তার মধ্যে একটা স্ট্যাম্প মেরেছে আমাদের পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল আসলে একটি ফেলিয়ার এবং তাকে পদত্যাগ দিতে হবে। আজকে সন্দীপ ঘোষের গ্রেপ্তার আমাদের দাবির ওপর শিল মোহর মেরেছে যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য সিন্ডিকেট পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে। এই স্বাস্থ্যের মাজা ভাঙার জন্য যারা দায়ী তাদেরকে পদত্যাগ দিতে হবে। আজ সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ধর্ণা মঞ্চে এসে একটি সদার্থক বার্তা দিয়েছিলেন আমাদেরকে যে তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো, আমরা আলোচনা করতে প্রস্তুত, আমরা এই স্বাস্থ্যর বেহাল দশা ফিরিয়ে আনতে প্রস্তুত। আমরা বিকেল 6টার সময় আমাদেরকে কালীঘাট ডাকা হলো, না নবান্ন নয়, স্টেট সেক্রেটারিয়েট নয়। আমাদের দাবিগুলো যথেষ্ট অফিসিয়াল দাবি, আমাদের দাবিগুলো কোনো রাজনৈতিক দাবি নয়, কিন্তু তাও আমাদেরকে কালীঘাট ডাকা হলো। তাও ওনার আজকের এখানে আসার সদার্থক বার্তাকে নিজের মনে রেখে আমরা কালীঘাট গেছিলাম কথা বলতে, লাইভ ট্রান্সমিশন চাইনি, দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং থেকেও সরে এসেছিলাম। খালি চেয়েছিলাম তোমার ভিডিও হবে, আমার একটা লোক তোমার সাথে বসবে, মিটিং শেষে ভিডিওটা আমার হাতে ধরিয়ে দেবে, খোলা মনে আলোচনা হবে। শেষে সেখান থেকেও আপোষ করতে চেয়েছিলাম, সরে এসেছিলাম। শুধু মিনিটস অফ দ্য মিটিংটাকে নিজের অস্ত্র বানিয়ে আপনাদের সামনে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কি হলো জানেন? শেষে গিয়ে যেটা হলো, আমাদেরকে বার্তা দেওয়া হলো যে ওনারা 3 ঘন্টা অপেক্ষা করে নিয়েছেন। আরে আপনারা 35 দিন অপেক্ষা করেছেন, 4 দিন রাস্তায় বসে আছেন। আরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি 3 ঘন্টা কি? 3 ঘন্টা কি তার সামনে? 3 ঘন্টা কি? আজকে আমরা বুঝতে পেরেছি
যে এই ঘটনা যা ঘটেছে তার মধ্যে এই ইনস্টিটিউশনাল মার্ডার এর গন্ধ আমরা পেয়েছিলাম অনেক দিন আগেই। আজকের অ্যারেস্ট গুলো এবং পর মিটিং এর চাওয়া সত্ত্বেও সেগুলো ভেস্তে যাওয়াতে সেই ঘটনাবলিতে শিলমোহর পড়েছে, শিলমোহর। বাংলা কোনোদিন হারেনি, বাংলা কোনোদিন হারবে না। এই জনসমুদ্র আজ রাত্রে এই বৃষ্টির মধ্যে এই জনসমুদ্র তার সাক্ষ্য প্রমাণ। একবার আমার সাথে গর্জে উঠুন, যতই আসুক বৃষ্টি ঝড়, যতই আসুক বৃষ্টি ঝড়, আরজি নয় দাবি কর, আরজি নয় দাবি কর। ধন্যবাদ। এবার শুরু অকাল বোধন, আরজি করে অসুর নিধন। এবার শুরু অকাল বোধন, এবার শুরু অকাল, আরজি করে অসুর নিধন। এবার শুরু অকাল বোধন, আরজি করে অসুর নিধন। আজকের ঘটনা নিয়ে মোটামুটি সবাই বলে দিয়েছে অল্প বিস্তর। আমি কেবল দুটো কথা বলে যাব। আমরা যখন ওখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, তখন বারংবার চিফ সেক্রেটারি, বিভিন্ন অফিসিয়াল এবং মুখ্যমন্ত্রী নিজেও এসে আমাদের বললেন যে আমাদের জন্য নাকি বসার চেয়ার রাখা হয়েছে, আমরা যেন এসে বসি, আমরা যেন বৃষ্টিতে না ভিজি। আমরা তখন বলেছি আমরা চেয়ার চাই না। মুখ্যমন্ত্রী আগের দিন বলেছিলেন চেয়ারের লোভ আমাদের নেই, বিচারের জন্য আমরা লড়ছি। আজকে তার প্রমাণ পাচ্ছি খানিক। রেপ অ্যান্ড মার্ডার কেসে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি গ্রেপ্তার। আমরা বৃষ্টিতে ভিজেছি, ছাতা এসেছিল আমাদের দিকে অনেক, কিন্তু আমাদের রাস্তা, আমাদের মাথার ওপর ছাদ আজকে ত্রিপল, আমরা কেউ ছাতাও নিইনি, আমরা ওইখানে দাঁড়িয়ে ভিজেছি। কালীঘাটের বাড়ির সামনে দাঁড়িয়ে ভিজেছি। আমরা গেছিলাম সবকিছু ঠিক করে, অচলাবস্থা যদি কাটে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করে দাবিগুলো বেটাতে। কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা আলোচনায় আবার বসবো হয়তো, কিন্তু আমাদের দাবিগুলো আগে মানা হোক। এই যে স্বচ্ছতা, স্বচ্ছতা কোনোদিন একপাক্ষিক হয় না, স্বচ্ছতা বরাবর দ্বিপাক্ষিক। যেভাবে বলা হলো যে আমাদের ভিডিওগ্রাফারকে ঢুকতে দেওয়া হবে না, বা তিনি থাকলেও ভিডিওগ্রাফি করতে পারবেন না, তারপরেও কিন্তু আমরা রাজি হয়েছিলাম। অনেক আলোচনা করে আমরা রাজি হয়েছিলাম। কেবলমাত্র মিনিটস বলবো, প্রেসের সামনে মিনিটসে আমরা নেমেছিলাম যে আমরা প্রেসের সামনে মিনিটসটা তুলে দেব। যখন বললাম তখন শুনলাম নাকি সময় ফুরিয়ে গিয়েছে, তিনি নাকি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছেন। আর এদিকে আমরা 35 দিন ধরে এই স্বাস্থ্য ভবনের এখানে আছি, রাস্তায় আছি, নিজের কলেজে ধর্ণা মঞ্চে আছি, লালবাজারে আছি, সব জায়গায় আমরা আছি। রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, অথচ আমরা লড়েছি। আর লড়ে বিচার ছিনিয়ে নেওয়ার যে জয় আজ থেকে শুরু হয়েছে, এই বিচার আমরা ছিনিয়ে নেবই। লড়াই আমরা থামাবো না, লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না, আমরা এই লড়াই লড়বো। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।